আজকে আমাদের নেতা বিএনপি দীর্ঘদিন প্রবাসী যিনি আছেন একজন চেয়ারম্যান তারেক রহমান উপলক্ষে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে তারই একটি সভায় সভাপতি রবিন আপনারা বসেন, দয়া করে বসেন। ঢাকা মহানগরীর অধিবেশনের স্তরের নেতৃবৃন্দ, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে প্রায় 17-18 বছর পর বাংলাদেশে কে ফেরত আসতেছে? বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসছে, বুঝতে পারছেন? গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। যেই গণতন্ত্র বিএনপির হাতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, যে গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশবাসীর জন্য রেখে গিয়েছিলেন, তারই যোগ্য উত্তরসূরি যিনি দীর্ঘদিন কারাবাসের পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বিভিন্ন কারণে তিনি ফিরে আসতে পারেন নাই। আজকে সেই গণতন্ত্রকে সাথে নিয়ে আসছেন আমাদের নেতা তারেক রহমান, বাংলাদেশ ফেরত আসছেন, তাকে আমরা স্বাগত জানাবো, প্রাণ অভিনন্দন জানাবো। বাংলাদেশের প্রতিটি জনগণ তার এই আগমনের অপেক্ষায় আছে। আপনারা এবং আমরা ভাগ্যবান, তাকে আমরা অনেক কাছে থেকে ঢাকায় আমরা যারা বসবাস করি, আপনাদেরকে জানানোর অভ্যর্থনা জানানোর সুযোগ পাবো। তো এই যে অভ্যর্থনা, এই জন্য ইতিমধ্যেই বিভিন্ন রকম কমিটি করা হয়েছে। ঢাকা মহানগরী নেতৃবৃন্দকে যে কমিটি করা হয়েছে, তারা এখানে কাজ করছেন। ইতিমধ্যেই আপনাদের নির্দেশনা পেয়েছে, আমি সেই দিক নির্দেশনায় যাব না, শুধু একটু বলবো যেখানে ভিড় হবে সেখানে কেউ ধাক্কাধাক্কি করে সামনে যাওয়ার চেষ্টা করবেন না। এত লোক হবে, এই লোকের মধ্যে বাইরে থেকে অনেক লোক আসবে। এই লোকের মধ্যে যদি আমরা কোন রকম বিশৃঙ্খল হয়ে যাই, বহু লোকের হয়তো দেওয়ার সম্ভাবনা আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা ঢাকাবাসী, আমরা ঢাকার লোক, আমরা বাইরে থেকে যারা আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, তাদের জন্য আমরা অবস্থান করে দেব, তারা আমার মেহমান, সেই সুযোগটা আমরা তাদেরকে করে দেব, ঠিক আছে? এবং যারা স্থানীয়ভাবে আসেন ওই এলাকাতে, উত্তরে যারা আছেন, আমি মনে করি ঢাকায় আপনারা যারা আছেন সবচাইতে বেশি জনসমাবেশ ইতিপূর্বে আমরা প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে করেছি। এবারও এখান থেকে সবচাইতে বড় একটি জনসমাবেশ করা হবে। ভাইয়েরা, যখন তিনি আসছেন, এই দেশের অভ্যন্তরে যারা বসবাস করেন, এই দেশের বাইরে যারা বসবাস করেন, যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না, এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন, তারা বাংলাদেশকে ভালোবাসেন। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধীদের তারা বসবাস করে এই দেশে জানা আছে। এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। তারা পাকিস্তানকে পছন্দ করে নাই। 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71 বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপরে বহু ঘটনা আছে। আজকে তারা কিছুদিনের জন্য দমিত হলেও আজকে তারা প্রসারিত করেছে।
নাক নখ বিস্তার করেছে, তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বুঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপর দোষারোপ করার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাতিকে হত্যা করল, এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত, আসামি ধরা আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। আর বিএনপি কখনো খুন জখম হত্যাকাণ্ড মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে ৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে ২৫-এও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই পূর্ণ হতে দেব না। ভাইরা, ৭১ সালের অর্জিত স্বাধীনতা, ২৪-এ কথা বলার অধিকার এই দেশের জনগণ রক্ত দিয়ে আদায় করেছে। সেই ৭১ এবং ২৪-এর যে অধিকার, সেই অধিকার থেকে আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল তারা আজকে ক্ষয়দল করার চেষ্টা করছে, পানি ঘোলা করে তার মধ্যে মাছ শিকার করার চেষ্টা করছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে বাংলাদেশে সর্বত্র একটা ধ্বনি শোনা যাচ্ছে, অসহায়তার একটা ধ্বনি। বাংলাদেশের সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে। এই অসহায় মানুষগুলোর উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহায্য করেছিলেন। আজকে তার দল বিএনপি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। আমরা কোন পরিস্থিতিতে এই ধরনের কোন হঠকারী কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না। যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব। আমি বলছিলাম আমাদের নেতা তারেক রহমান সাহেব আসবেন, একটা হত্যাকাণ্ড হলো, তারপরে পরপর কয়েকটি ধারাবাহিক কতগুলি ঘটনা ঘটলো। মনে হলো সাজানো একটা ছক, এটা একটা সাজানো ছক। আর তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে তারা এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়, যেটা আমরা ৭১-এ একবার ২৪ একবার অর্জন করেছি। সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে দেওয়া যাবে না। আমরা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করব। যেই ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা নির্বাচনের মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ। এই দেশে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে, এবং কোন কালে কোন চক্রান্তকারী টিকে থাকতে পারে নাই। সত্যের সামনে মিথ্যা পেছনে কখনোই চলে না, সত্য প্রতিষ্ঠিত হবেই। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি কখনো টিকে থাকতে পারবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যারা আজকে ঘোরাবাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে। এই দেশের মানুষ আপনাদের সাথে জানে আজকে প্রকল্প কারা করছে, দেশে বিশৃঙ্খলা কারা করছে, কেন করছে। কতগুলো পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেন, কতগুলো মানুষের কতগুলো সংস্থা জ্বালিয়ে দিলেন। কারা ভাইয়েরা? দেশকে ভালোবাসে? দেশকে ভালোবাসলে কখনোই তারা এই কাজগুলো করতে পারতো না। এদেরকে থামতে হবে, যদি না থামে এদেরকে থামাতে হবে, এদেরকে থামাতে হবে। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এদেরকে চিনে রাখুন। আজকে আমি সরকারকে বলতে চাই, আপনাদের দুর্বলতাটা কোথায়? আমরা যখন
এই সরকার প্রধানের সাথে দেখা করতে গেছি, বারবার বলেছি আপনার সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনার দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নির্দেশে লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এত ঘটনা ঘটছে, কোথায় কোথায় গ্রেফতার, কোথায় শান্ত করার প্রক্রিয়া, কোথায় এই প্রক্রিয়া সংস্থা? কাউকে কোথাও মাঠে দেখা যাচ্ছে না। উপরন্ত বিএনপির উপর দোষারোপ করা হচ্ছে। বিএনপির একটাই কি দোষ? স্বাধীনতার ঘোষক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাদের নেতা এই দেশে বাকশাল বন্ধ করে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, লালন করেছেন, পালন করেছেন। আজকে সেই বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে আপনারা অপচক্রান্ত করছেন দেশ এবং জাতির বিরুদ্ধে। এটা বিএনপি কখনো মেনে নেবে না। আজকে তাই বলছি, আমাদের নেতা দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে, এই কথাটা মাথায় রাখতে হবে। উনি গণতন্ত্র নিয়ে আসছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। বহু লোক বহু কথা বলছে, কোনো কথায় বিভ্রান্ত হবেন না। কিছু হলেই, কিছু একটা ঘটলেই বিএনপি, আরে ভাই বিএনপি তো দেশের স্বাধীনতার রক্ষক নয়। এই দেশের স্বাধীনতা এনেছে বিএনপি, এই দেশের স্বাধীনতা রক্ষা করবে বিএনপি। এই দেশের স্বাধীনতা, এই দেশের জনগণের কথা বলার অধিকার, মৌলিক অধিকার রক্ষা করবে ইনশাল্লাহ বিএনপি। ইনশাল্লাহ দেশের জনগণ আগামী নির্বাচনে এটা সঠিক সিদ্ধান্ত দেওয়ার মালিক এই দেশের জনগণ। তারা প্রেরণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত প্রদান করবে। আমি আমাদের নেতা তারেক রহমানকে আবারও এই মঞ্চ থেকে, আমাদের আজকের এই জনসভা থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশে 25 তারিখে আমরা স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।